হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু WBCS এক্সাম চ্যানেল। আজকের ইতিহাসের সিন্ধু সভ্যতার পার্ট 1 নিয়ে আমি হাজির হয়েছি। এর আগে প্রাচীন প্রস্তর যুগ, এর আগে হয়েছিল প্রাচীন প্রস্তর যুগ, এই ক্লাসটি শেষ হয়েছে। এটির পার্ট 1 এবং পার্ট 2 রয়েছে। যারা আগের ক্লাসগুলো করনি, অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগের পার্ট 1 এবং পার্ট 2, নিচের ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা আগের এই ক্লাস দুটো করে নেবে। অর্থাৎ এই চ্যানেলে তোমরা ইতিহাসের প্রথম A to Z পাবে, অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ। আজকের সিন্ধু সভ্যতার পার্ট 1 নিয়ে আমি হাজির হয়েছি। এরপরে পার্ট 2, পার্ট 3 এরকম করে চলতে থাকবে এটি সিরিজ। তবে এই সিন্ধু সভ্যতার পার্ট 1-এর আজকের প্রথম প্রশ্ন, অর্থাৎ কোন যুগের সঙ্গে হরপ্পা সভ্যতার লোকেরা যুক্ত ছিল? নিচের অপশানগুলোর মধ্যে কোনটি সঠিক উত্তর? তো এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, অর্থাৎ ব্রোঞ্জ যুগ। পরের প্রশ্ন, কে হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিলেন? এখানে নিচের অপশানগুলোর মধ্যে কে হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিলেন? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, অর্থাৎ স্বামী দয়ানন্দ সরস্বতী। তিনি হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিলেন। এর বিবরণ হচ্ছে, তিনি 1921 খ্রিস্টাব্দের পশ্চিম পাঞ্জাবের মন্টগোমারি জেলার ইরাবতী বা রাভি নদীর তীরে এই দয়ারাম সাহনি তিনি হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিলেন। পরের প্রশ্ন, প্রায় কত বছর আগে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার উদ্ভব হয়েছিল? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, অর্থাৎ কমপক্ষে 5,000 বছর আগে এই সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা গড়ে উঠেছে। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার বেশিরভাগ জায়গা স্বাধীন ভারতের কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি, অর্থাৎ গুজরাটে অবস্থিত। পরের প্রশ্ন, হরপ্পার লোকেদের কোন দেশের লোকেদের সঙ্গে ভালো বাণিজ্য সম্পর্ক ছিল? নিচের অপশানগুলোর মধ্যে কোনটি? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ, অর্থাৎ মেসোপটেমিয়া। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি প্রাচীন ভারতের সমুদ্র বন্দরের নাম? নিচের অপশানগুলোর মধ্যে কোনটি? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, অর্থাৎ লোথাল। পরের প্রশ্ন, হরপ্পার অঞ্চলের বা হরপ্পা অঞ্চল কোন নদীর কাছে অবস্থিত? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, অর্থাৎ রাভি নদীর তীরে বা কাছে অবস্থিত। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতায় কলিবঙ্গান এই অঞ্চলটি কোন নদীর উপর গড়ে উঠেছিল? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, অর্থাৎ ঘরঘরা নদীর উপর গড়ে উঠেছে হচ্ছে হরপ্পা সভ্যতার এই কলিবঙ্গান এই অঞ্চলটি। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন ধাতুটি হরপ্পা সভ্যতার সময় ব্যবহার করা হতো না? নিচের অপশানগুলোর মধ্যে কোনটি সঠিক? না বাচক এটি একটি প্রশ্ন। তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, অর্থাৎ লোহাকে ব্যবহার করা হতো না। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতার লোকেদের মৃতদেহগুলিকে কি করা হতো? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ, অর্থাৎ কবর দেওয়া হতো। পরের প্রশ্ন, হরপ্পার লোকেরা মৃতদের মাথা কোন দিকে রেখে মৃতদেহ কবর দিত? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, অর্থাৎ উত্তর দিকে মাথা রেখে তাদেরকে কবর দিত। পরের প্রশ্ন, ধোলাভিরা কোথায় ছিল? নিচের অপশানগুলোর মধ্যে কোনটি সঠিক? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি, অর্থাৎ গুজরাটে অবস্থিত। পরের প্রশ্ন, মহেঞ্জোদারো এই স্থানটি কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ, অর্থাৎ সিন্ধু প্রদেশের লারকানা জেলায় অবস্থিত মহেঞ্জোদারো স্থানটি। পরের প্রশ্ন, সিন্ধু ভ্যালির বৃহৎ স্নানাগার পাওয়া যায় কোথায়? নিচের অপশানগুলোর মধ্যে কোনটি সঠিক? তো সঠিক উত্তর অপশান নাম্বার বি, অর্থাৎ মহেঞ্জোদারোতে পাওয়া যায়। পরের প্রশ্ন, মহেঞ্জোদারোর বৃহৎ স্নানাগারের গভীরতা প্রায় কত ফুট?
তো সঠিক উত্তর অপশান নাম্বার সি 8 ফুট। পরের প্রশ্ন, বোনা কাপড়ের একটি টুকরা পাওয়া গেছে সিন্ধু সভ্যতার কোন শহরে? তো সঠিক উত্তর অপশান নাম্বার বি অর্থাৎ মহেঞ্জোদারো। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার সাপেক্ষে কোনটি সঠিকভাবে যুক্ত করা হয়নি? তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি অর্থাৎ বনওয়ালি, উত্তরপ্রদেশ, এটি সঠিকভাবে যুক্ত নয়। কলিবঙ্গান রাজস্থানে অবস্থিত, এটি সঠিক। কোট ডিজি এটি বালুচিস্তানে অবস্থিত। ধোলাভিরা গুজরাটে অবস্থিত, কিন্তু বনওয়ালি উত্তরপ্রদেশ, এটি ভুল। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার বাড়িঘর কি দিয়ে তৈরি ছিল? তো সঠিক উত্তর হবে ইট দিয়ে তৈরি। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতার বৃহৎ স্নানাগার কি ছিল? সঠিক উত্তর অপশান নাম্বার বি মহেঞ্জোদারো। পরের প্রশ্ন অর্থাৎ আজকের শেষ প্রশ্ন, নিম্নের কোনটি সঠিকভাবে যুক্ত করা হয়নি? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি লোথাল জন মার্শাল, এটি সঠিক নয়। কিন্তু মহেঞ্জোদারো রাখাল দাস ব্যানার্জি বা বন্দ্যোপাধ্যায় তিনি আবিষ্কার করেছিলেন। হরপ্পা সভ্যতা দয়ারাম সাহনি, এটিও সঠিক। নিচের সি নাম্বারটি ভুল। এই ছিল আজকের প্রশ্ন। আজকের প্রশ্ন কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। আর যারা নতুন এই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।